অনেক দিন পর ছাদ বাগান আজকে ডিপ ক্লিন করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নমস্কার সবাইকে, ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে একদম সকালে শুরু করেছি, ছাদটা পরিষ্কার করার জন্য আসছি। এই ছাদ ঝাড়ুর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই দেখেন ছাদটা ঝাড়ু দেই করে আর দোয়াই হচ্ছে না, আর বৃষ্টি থাকে, সকাল হলে বৃষ্টি, তারপরে যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে রোদ, তার ভিতরে তো আসাই যায় না। আর আজকের ওয়েদারটা খুব ভালো, তেমন রোদও না, আর বৃষ্টিও একটু সামান্য পড়তে লাগছিল, তারপরেও চলে গেছে। কিন্তু আজকে ভাবছি আজকে ছাদ একদম ডিপ ক্লিন করেই যাব। ওই যে আমাদের রুমের সামনে দিয়ে কিন্তু কাপড় চোপড় দেওয়া আছে, কিসের জন্য, বৃষ্টি হলেই উত্তর দিকের যদি একটু বাতাস থাকে তাহলে সব বৃষ্টি এই রুমের ভিতরে চলে যায়, রুমের ভিতরে একদম ভিজে পায়নাট হয়ে যায় ভিতরে। এই জন্য যে জামা কাপড় যা আছে এগুলো দরজার সামনে দিয়ে রাখি। এই যে মন্দিরের সামনে দেওয়া আছে, সব জায়গায় দেওয়া আছে। আমরা মেন দরজার সামনে দিয়েও দেওয়া আছে, ছাদের মেন দরজা যে ওখানেও দিয়ে রাখা হয়। এই দেখেন না কত ময়লা টলা হয়েছে। আর এসব কাজ আমি করি না দেখে আমার বেশি করতেও ইচ্ছে করে না, কারণ এই ছাদের কাজ শাশুড়ি মা যখন বাড়িতে ছিলেন তখন উনি ছাদে আসলে প্রতিদিনই ঝাড়ু দিতেন, একদমই চকচকে ঝকঝকে থাকতো আমাদের ছাদ। আর এখন তো উনি বাড়িতে না থাকায় একদম ময়লা হয়ে গিয়েছে, আর এই যে শিউলি পড়ে গিয়েছে এই ছাদের টাইলসগুলোতে। আর বৃষ্টি হলেই এমন শিউলি পড়ে ছাদে। আর গত বছরও এরকম শিউলি পড়ছিল, আমি আর আপনাদের দাদা 2 দিনে এই শিউলিগুলো পরিষ্কার করে একদম চকচকে বানিয়ে ফেলছিলাম। কিন্তু এবার একদমই আলসি এসে গিয়েছে, কারণ গাজীপুর থেকে এসে তো আমি 15 দিন বাড়িতে রইলাম, তার মধ্যে কয়েকদিন আবার শরীর অসুস্থ ছিল, এই জন্য পারলাম না। আর এগুলো করতেও একদম হাত ব্যথা করে। আর ওই যে নয়নতারা গাছগুলো উঠে ফেলতেছি, একদম হলুদ কালার হয়ে গিয়েছে পাতাগুলো। আর বৃষ্টিতে তো এমনিতেও নষ্ট হয়ে গিয়েছে ফুল গাছগুলো। আর এই যে তুলসী গাছও, অনেক তুলসী গাছ, এগুলো উঠে না ফেললে ওই যে অন্য গাছেরও ক্ষতি করে, এই জন্য সব গাছের গোড়ায় থেকেই উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ওই যে জাম্বুরা, 2টা জাম্বুরা ছিল, একটা ওই শাশুড়ি মা যে আমার সাথে আসছিল তখন ওনাকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওইটা একদম পেকে হলুদ হয়ে গিয়েছিল। আর আমাদের গাছের জাম্বুরা এত সুস্বাদু, একদমই মিষ্টি, একবার যে খাবে সে খেতে চাইবেই শুধু। দিয়ে দিয়েছি। তারপর আমার ভাসুর যে আমাকে বলতেছে যে আরও জাম্বুরা আছে কি না, নিয়ে এসো। আমি বলতেছি আর তো পাকে নাই, একটাই আছে, আর যেটা পেকেছিল ওটা তো তোমাদের দিয়ে দিয়েছি। এই যে আম গাছের গোড়ায় কত ঘাস। এই যে আমি কিন্তু গাজীপুর যাওয়ার আগের দিন এগুলো সব পরিষ্কার করে রেখে যাচ্ছি, আবার 15 দিন পরে এসে দেখব আবার গাছের গোড়ায় সেই রকমই ঘাস হয়ে আছে। আমার বাড়িতে এসে এই সব পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। ওখানে থাকি 15 দিন বা 1 মাস, আবার বাড়িতে এসে তো বেশি দিন থাকতে পারি না। দেখেন, এই যে আপনাদের একটু দেখিয়ে দিই যে কীরকম ক্লিন হলো। এই যে অনেক দিন পর আজকে ছাদ আমি ডিপ ক্লিন করে নিলাম। দেখেন কত পরিষ্কার, কত সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে যদি প্রতিদিন পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়। ওই যে আপনাদের দাদা আমাকে কি যেন বলতে লাগছিল যে কাম করতে আসছো কিনা, সেই জন্য হাসতে লাগছিলাম। ওই দেখেন কত ময়লা হয়েছে, ওইগুলো এখন নিয়ে যাচ্ছি নিচে। এগুলো সব আপনাদের দাদাই ফেলে দিবে বাইরে, আমি এগুলো বাইরে ফেলতে যাই না, সব দাদাই ফেলে। তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, আর এটা হলো দুপুরের রান্না। সকালের ব্রেকফাস্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে।
এই তো মসুর ডাল দিয়ে সবজি রান্না করব। ওই যে এর ভিতরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে দিলাম। এগুলো জাল হতে থাকে, একটু ফুটে ফুটে আসছে, তখন আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো, তারপরে ধুন্দুল, পেঁপে, আলু এগুলো সব দিয়ে দিলাম। আর এই সবজিটা কিন্তু খুবই টেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি সোমবার দিয়ে নিব। আমার এই ছোট ফ্রাই প্যানে সোমবার দিতে কিন্তু খুবই ভালো লাগে, দিতে খুবই আরাম। এটা হলো ডিম ভাজার একটা ফ্রাই প্যান, ডিম ভাজার জন্যই এই ফ্রাই প্যানটা কেনা হয়েছে শুধু। এই তো পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন এগুলো সোমবার দিয়ে দিলাম। আর বন্ধুরা, দূর দূরান্তে দেশে কিংবা দেশের বাইরে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে আমাকে সুন্দর করে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো এই যে আমি এই সবজির মধ্যেই কিন্তু এই যে পেঁয়াজ রসুন ভেজে রাখা এগুলো ঢেলে দিলাম। আমি বেশিরভাগ সময় এইভাবেই সোমবারটা দিয়ে নিই। এমনিতে ডাল রান্না করলেও কিন্তু আমি এই ফ্রাই প্যানেই সোমবারটা দিয়ে নিই, তাতে আমার সুবিধেই হয়। আর সবজিটা আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। এই সবজি ডালটা তো রুটি দিয়ে খেতেও অনেক মজা। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার সবজি ডালটা তো হয়েই গিয়েছে, এখন নামিয়ে নিব। তারপরে আর যা যা রান্না করছি কিছুই তো আমি রান্না শেয়ার করে নিই। যে শাক ভাজি, তারপরে করলা ভাজি, পেঁপে ভাজি, এই সব কিছুই রান্না করেছি। আর এটা রান্না তো দেখলেনই, সবজি ডাল। ওই দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, আর কালারটাও হয়েছে সেই রকম। আর সাথে শসাও আছে, শসাও কেটে নিয়েছি। আর এইটা কিন্তু পরের দিন রাত্রিতে, কারণ আমার ওই ব্লগটা একটু ছোট হয়েছে, ব্লগ ভিডিওটা, এই জন্য ভাবলাম যে এই ভিডিওটাও অ্যাড করে দিই। এটা হলো ইলিশ মাছের তরকারি, এগুলো সব আপনাদের দাদার জন্য ফ্রিজে রেখে দেব। দেখতে থাকেন পুরোটাই, তাই দেখতে পাবেন যে এই বাটিগুলো কি করি, কিভাবে রাখি। আর এটা হলো ভেটকি মাছের তরকারি, শাক দিয়ে রান্না করছি। সবটা তরকারি একদম টেস্ট হয়েছিল। যে শাক দিয়ে তরকারি। আর আমার মতো এইভাবে কে কে বাটিতে ভরে ফ্রিজে রেখে দেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর কার কার হাজব্যান্ডকে এভাবে বাড়িতে রেখে এভাবে বাটিতে তরকারি ভরে ভরে রেখে যান তাও আমাকে জানাবেন। আমি তো কয়েকদিন পর পরই এভাবে ভরে ভরে রেখে যাই। ওই দেখেন এখন ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজে কতগুলো বাটি জমা করছে ওই দেখেন, অনেকগুলো বাটি কিন্তু জমা হয়ে গিয়েছে। অনেক বাটি, এখানে মনে হয় 22টা নাকি 23টা বাটি জমা হয়েছে, আপনাদের দাদা গুনলো, আমার অতটা মনে নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।